হ্যালো ফ্রেন্ডস, জাস্ট ট্রাভেল ভ্রমণের অসম অরুণাচল সিরিজের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি আছি শিলাপাথর বা চিলাপাথর বলে একটি জায়গা, যেটা আসামের মধ্যে পড়ে। গতকাল আমরা বমডিলা থেকে আসামের এই অঞ্চলে আসি। এটা ধেমাজি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে আসামের। প্রায় 398 কিলোমিটার জার্নি ছিল আমাদের গতকাল। রাত্রিবেলা এখানে এসে পৌঁছাই। আজকে যেটা প্ল্যান আছে, এখান থেকে আমরা যাব মেচুকার দিকে। মেচুকা এখান থেকে প্রায় অ্যারাউন্ড 329-30 কিলোমিটার মতো। যতটা পারবো ততটা পৌঁছাবার চেষ্টা করবো, কারণ প্লেনসে প্রায় 100 কিলোমিটার, বাদ বাকি পুরোটাই হিলি রোড। ফলে সেখানে কিছুটা সমস্যা হতে পারে, আর নেভিগেশনের সমস্যা হতে পারে। কারণ আমার জিওর যে নেটওয়ার্ক, গত 3 দিন আমরা যখন তাওয়াং সার্কিটে ছিলাম সে সময় পাচ্ছিলাম না। ফলে সেটা একটা সমস্যা হতে পারে। যাই হোক, দেখা যাক যতদূর পারবো সানডাউনের আগে বিকেল 4:30-5টার মধ্যে যেখানে থাকবো যেখানে পৌঁছাবো সেখানে থাকবার চেষ্টা করব। তাহলে বন্ধুরা চলো, গোপ্রো মোডে দেখা হচ্ছে। হ্যাঁ, আর একটা কথা, আমি আজকে যেখানে ছিলাম অর্থাৎ শিলাপাথর যে এলাকাটা আসামের, সেখানকার যে হোটেলে ছিলাম সেই হোটেলের ছবিটা তোমাদের একবার একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে হোটেল নোভা প্যালেস, একদম যে হাইওয়ে, সে হাইওয়ের একেবারে সামনে। শিলাপাথর, ধেমাজি ডিস্ট্রিক্ট, আসাম। এটা হচ্ছে এখানকার যে জায়গার নাম। এই হাইওয়ের উপরেই আমরা একদম সামনেই হচ্ছে এই হোটেল নোভা প্যালেস। এখান থেকে কিন্তু যারা মনে করবে যে মেচুকা যাবে, তারা এখানে এসেও থাকতে পারো। অন্তত এই হোটেল না হলেও এই শিলাপাথর এলাকাতে এসেও থাকতে পারো। তাহলে বন্ধুরা চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে গোপ্রো মোডে। তাহলে বন্ধুরা বেরিয়ে পড়লাম শিলাপাথর এলাকা থেকে। এখন সময় সকাল 8:41, একটু লেট হলো, এটা রোজকার ব্যাপার। আমরা আজকে পাসিঘাটে থাকবো, পাসিঘাটে অথবা আলংয়ে। পাসিঘাটে না, আলংয়েই থাকবো আজকে। আলো থেকে তারপরে কালকে মেচুকা যাব। বন্ধুরা এখন সময় সকাল 10:35। ব্রেকফাস্ট করলাম, একটু হেভি ব্রেকফাস্ট করে নিলাম। রুটি, তরকারি, ডাল, আচার সহযোগে, আর তার সঙ্গে সঙ্গে চাটা খেয়ে একটা জিনিস মনে পড়লো। সেই আমাদের করোনার সময় একটা মশলা চা খুব বিখ্যাত হয়েছিল। মশলা চা খেতে হবে, সেই মশলা চায়ের মতো চা, সুন্দর খেতে চাটা। যাই হোক, এখান থেকে এখন আমাদের আজকের গন্তব্য হচ্ছে আলো। প্রথমে পাসিঘাট থেকে আলো যাব। পাসিঘাট এখনও প্রায় 99 কিলোমিটার মতো, আর পাসিঘাট থেকে আলো আরও 101 কিলোমিটার। তাওয়াংয়ে চাবি হারিয়েছিলাম, এখন আমি দেখলাম যে বাঁ হাতের গ্লাভসটা পাচ্ছি, ডান হাতের গ্লাভসটা খুঁজে পাচ্ছি না। গাড়ি থেকে নেমে গ্লাভস দুটো, গাড়ির চাবি, হেলমেট সবকটা একসঙ্গে রেখেছি। তারপরে দেখছি যে একটা ডান হাতের গ্লাভসটা পাওয়া যাচ্ছে না। তারপরে খুঁজতে কোথায় পেলাম জানো? নিজের ব্যাগের মধ্যেই রাখা ছিল ডান হাতের গ্লাভসটা। কি করে রাখলাম ভগবান জানে। একটা গ্লাভস বাইরে, একটা গ্লাভস ভেতরে, এরকম হয় নাকি? Someone doing trick with me? I don't know. আচ্ছা, আরেকটা জিনিস বলি বন্ধুরা, এই যে এখন যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি, এই রাস্তার পিছন দিকে 50 কিলোমিটারের মধ্যে ডিব্রুগড়ের খুব কাছাকাছি আছি। চল মিলি আসামে যাব। আসামে চলে এসছি। কতগুলো জেলা, কতগুলো স্টেট ঘুরলাম। ওয়েস্ট বেঙ্গল, সেখান থেকে আসাম থেকে অরুণাচল ঢুকলাম, অরুণাচল থেকে আবার আসাম। আজকে অবশ্য যেখানে থাকবো সেটা অরুণাচলের মধ্যেই পড়ছে। জনাই থেকে কিছুটা যাওয়ার পর, আরেকটা জিনিস, জনাই আমাদের হাওড়া যাওয়াতে জনাই আছে না, জনাই বলে একটা জায়গার নাম, আবার এখানেও জনাই আছে। জনাইটা পড়বে হচ্ছে অরুণাচল, আসামে, আর তারপরে
না, এটা ব্রহ্মপুত্র নয়, নিশ্চিত করি এটা ব্রহ্মপুত্র নয়, এটা ছোট রিভার। এই যে গেটটা মিসিং অগম কেবাং, এটা হচ্ছে এই গেটটাই হচ্ছে অরুণাচল প্রদেশে ঢোকার রাস্তা। এটা হচ্ছে অরুণাচলে ঢুকে গেলাম, জনাই এলাকা, এখানে অরুণাচলে প্রবেশ করে গেলাম বলা যেতে পারে। তার মানে হচ্ছে আসাম থেকে এবার আবার অরুণাচল। এটা হচ্ছে কি ইস্ট সিয়াং ডিস্ট্রিক্ট, অরুণাচল প্রদেশ। আচ্ছা, এখান থেকে ডান দিকে আমাদেরকে যেতে হবে। ওয়েলকাম টু ইস্ট সিয়াং ডিস্ট্রিক্ট, অরুণাচল প্রদেশ। এই যে মহিদ্দা আর তিমিরদা মনে হচ্ছে দুজনে রাস্তা ভুল করে ওদিকে চলে গিয়েছিল, এখন আবার এদিকে চলে এসছে। অরুণাচল প্রদেশ পুলিশ, ওয়েলকাম টু পাসিঘাট। পাসিঘাটে ঢুকে গেছি, পাসিঘাট এলাকাতে ঢুকে গেলাম। এখান থেকে না, ঠিক পাসিঘাট টাউন, এটা হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার মধ্যে ঢুকলাম আর কি। তারপরে এটাকে যখন ক্রস করে বেরোবো, তারপরে আরো প্রায় 101 কিলোমিটার মতো আলো। পাসিঘাট থেকে বেরোলাম, এখন সময় বেলা 1:08, আর আমাদের 101 কিলোমিটার 2 কিলোমিটার মতো বাকি আছে। সামনের একটা মাইল বোর্ড রয়েছে, দেখা যাক এখানে কি লেখা আছে। 100 নেমবো, দমবেগ, বমির, এখানে আরো 103 কিলোমিটার, আর ইনকিয়ং 167 কিলোমিটার। প্রায় 3 ঘন্টার সময় দেখাচ্ছে। পাহাড় এলাকা শুরু হয়, পাহাড়ের যে অ্যাপ্রোচ রোড হয় সেটা বলতে পারো যে ঘাটি এলাকা যেটা, এটা সেরকমই। এখান থেকে পাহাড় শুরু হয়ে যাবে। বন্ধুরা, আলোর বিষয়ে একটা জিনিস বলি। আলো যেটা আগে এর নাম ছিল আলং, এখন এটাকে আলো বলা হয়। নামটা কিছুটা চেঞ্জ হয়েছে, কিছুটা না, একটু চেঞ্জ হয়ে আলংটা আলো করা হয়েছে। এটা ওয়েস্ট সিয়াং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। অরুণাচল প্রদেশের 4 নম্বর বৃহত্তম শহর আলং, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 968 ফিট উঁচুতে অবস্থিত। এর টেম্পারেচার সুদিং নর্মাল, গরমকালে 28 ডিগ্রি ম্যাক্সিমাম টেম্পারেচার, শীতকালে মিনিমাম টেম্পারেচার 15 ডিগ্রি সেন্টিগ্রেড আশেপাশে ঘুরে, 15 থেকে 13-এর মধ্যে ঘোরাফেরা করে, ফলে সুদিং ওয়েদার আলোতে। খুব বেশি ঠান্ডা পাবো বলে মনে হয় না, কিন্তু পাহাড়ি এলাকায় রাত্রি হলে যে ঠান্ডাটা থাকে সেই ঠান্ডাটা থাকবে। ভয়ঙ্কর খারাপ অবস্থা এই জায়গাটায়। জাস্ট ফার্স্ট গিয়ারে গাড়ি রেখে নামতে হচ্ছে। পুরো জায়গাটা ল্যান্ডস্লাইড হয়েছে খুব ভেরি রিসেন্ট সময়ের মধ্যে। এখানে একটি ছেলের সঙ্গে পরিচয় হলো, ছেলেটি সার্ভেয়ার হিসেবে এখানে কাজ করছে। শিলাপাথর থেকে পাসিঘাট হয়ে আলো আসার পথে এতটা রাস্তা বেশ সুন্দর এসছে। লাস্ট এই 16-17 কিলোমিটার রাস্তা, 20 কিলোমিটার রাস্তা, যেটা এই ধরনের রাস্তা হওয়ার সম্ভাবনা বেশি এবং খারাপ। পুরো রাস্তাটাই নাকি এরকম আছে। আমার গব্বরের টেস্ট, যদিও গব্বর ইজ মেড ফর দিস কাইন্ড অফ রোড, তবে অবশ্যই তার সঙ্গে স্লাইডিং জোন, অবশ্যই তার সঙ্গে আমার যে এক্সপিরিয়েন্স, যদিও সেটা পাহাড়ি এলাকায় চালানোর এক্সপিরিয়েন্স খুব একটা বেশি না, কিন্তু তবুও সেটাকে কাজে লাগাতে হবে। যেটুকুনি জানি সেটুকুনি কাজে লাগাতে হবে। এই রাস্তাটার বেশিরভাগটাই এরকম। পাশ থেকে নদী বয়ে চলেছে, এই ইয়মঙ্গ রিভার। একটা জিনিস তোমাদের বলি বন্ধুরা,
সেটা হচ্ছে যে এই আলোতে বছরে একই সময় দুটো ফেস্টিভ্যাল হয়, যেটা আলোর নিজস্ব ফেস্টিভ্যাল নতুন ফেস্টিভ্যাল 5 এবং 6 এপ্রিল প্রতি বছর হয় এই নতুন ফেস্টিভ্যাল। এবং তার সঙ্গে আরেকটা ফেস্টিভ্যাল এরা শুরু করেছে, সেই ফেস্টিভ্যালটা এই যে ডান দিকে নদীটার কথা বললাম ইয়োমোগো রিভার, এই ইয়োমোগো রিভার ফেস্টিভ্যাল এটাও 5 থেকে শুরু হয় 9 এপ্রিল পর্যন্ত চলে, অর্থাৎ 5 এপ্রিল থেকে 9 এপ্রিল পর্যন্ত। এই ইয়োমোগো রিভার ফেস্টিভ্যালটা মূলত তোমার টুরিস্টদের আকর্ষণ করার জন্য শুরু করেছে অন্ধ্রপ্রদেশ সরকার এবং আলো যারা প্রশাসনের সঙ্গে যুক্ত তারা। এবং এখানকার ওই ট্র্যাডিশনাল বিষয় সব কিছু থাকে, অনেক কিছু ইভেন্ট হয়, সেটাও কিন্তু হয় 5th to 9th এপ্রিল এভরি ইয়ার। এই যে দেখো ডান দিকে নদীটা রয়েছে, এই 15 থেকে 16 কিলোমিটার রাস্তা যেতে সময় নেবে 1.5 ঘন্টা, কারণ এই রাস্তাটা এরকমই আছে। ঠিক আছে, নো ইস্যু। এই রাস্তাটা বেশিরভাগটাই যখন এরকম তখন তাই হোক। ওরে বাবা, আগে ও এগোবো তবে আমি এগোবো। ওরে বাবা, ওরে বাবা রে বাবা, হাত না একদম ছিঁড়ে যাচ্ছে। ভাবছিলাম যে আজকের জার্নিটা এই চিলাপাথর থেকে আলো পর্যন্ত এমনির উপরেই চলে যাবে, তেমন কিছু ইভেন্ট থাকবে না, কিন্তু অবশ্যই ইভেন্টফুল তো হয়েছেই, যদিও তেমন বলার কিছু নয়, কিন্তু ইভেন্টফুল। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে এই যে রাস্তা দিয়ে যাওয়া। এবার একটা ভালো যে রাত্রি হওয়া আগে আগে এই রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি বা চলে যেতে পারছি। এটা যদি রাত হয়ে যেত তাহলে খুবই কষ্টকর হতো এখান দিয়ে যাওয়াটা। মাধুর লেকের ওখানে যে রাস্তাটা ছিল সেটা তো খারাপ ছিল, বোল্ডার ফেলা হয়েছিল, কাজ হচ্ছিল বলে বোল্ডার ফেলা হয়েছে, এবং সেটা খুব বেশি হলে 75 মিটার মতো, কিন্তু আফিল ছিল, ফলে একটুখানি সমস্যা ছিল। কিন্তু এটা তো এতটা রাস্তায় এরকমভাবে, সো ঠিক হ্যাঁ চলো গব্বর, ঠিক সে চলনা গব্বর, লেট হিম গো ফার্স্ট। ওই যে ডান দিকে হচ্ছে ইয়োমোগো রিভার, প্রচন্ড ব্যথা করছে রে। একদম পুরো ফটাফটি রাস্তা। দিস রোড ইজ ফটাফটি, টুটি ফাটা। একদম আস্তে আস্তে চল রে, চল 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 চল। ফার্স্ট গিয়ার and our water crossing, yes, not only water crossing, it has a very slushy area also. ভালো করে হ্যান্ডেলটা ধরে থাক গব্বর, চল গোবরে ঘোরে, টিক 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 টিক। মাটিটা কাদা কাদা তো, ফলে ভয়টা বেশি লাগছে, এই দিকটা দিয়ে যাওয়াটা ঠিক হবে না। ও আবার ওয়াটার ক্রসিং আছে, বড় ওয়াটার ক্রসিং। सुरक्षित पहुंचिए रॉक फॉल्टिंग जोन, यानी कि
হ্যাঁ, আবার ওয়াটার ক্রসিং, আর উপর থেকে পাথর যখন তখন পড়তে পারে। তো সঞ্জু, বি অ্যালার্ট অন দ্যাট কোর্স অলসো। চলো চলো চলো, একদম ফার্স্ট গিয়ারে আস্তে 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 চল। হ্যাঁ হ্যাঁ, হাতটা ব্যথা করছে, টনটন করছে। ঠিক আছে, চল, চলে এসছি। আর অল্প একটু বাকি আছে সঞ্জু, অল্প একটু বাকি আছে। চল 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 চল। হা 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 হা। জলটা দিয়ে একটুখানি নিয়ে নিলে কি হবে, চাকাটার মধ্যে যদি কাদা লেগে থাকে সেই কাদাটা সরে যাবে। একটুখানি নিজের কন্ট্রোলে নিয়ে একটুখানি জলের মধ্যে দিয়ে চালিয়ে নাও। ওয়াটার ক্রসিং। আমি ওকে যেতে দিই। হাত না পুরো ব্যথা করছে। বাবারে, এখন অনেকটা রাস্তা আছে। ওরে বাবা, কেন এখনো এই জায়গাটা এরকম খারাপ অবস্থাতেই রয়ে গেছে জানি না। এখানে ওরা মানে পুরো কাদা কাদা হাওয়া। আর একটা ব্রেক, সিগারেট ব্রেক। গুড দেবো যদি, গুড। সিগারেট ব্রেক একটা দরকার। ওরে বাবা রে, আবার কে আসছে? গৌড়, ইন্ডিয়ান গৌড় বাইসন। ওরে বাবা, তুই এখানে কি করছিস রে? একটা সিগারেট ব্রেক নিলাম, নাহলে হচ্ছিল না। এখনো প্রায় 23 কিলোমিটার যেতে হবে। তার মধ্যে এরকম স্লাচি রাস্তা আছে আরো প্রায় 5 থেকে 7 কিলোমিটার। তারপরে রাস্তা এরকমই থাকবে, কিন্তু স্লাচি হবে না, অর্থাৎ এই যে জল ফল কাদা এটা থাকবে না, এমনটাই শুনলাম। ওটা কি 5 কিলোমিটার কই? এই তো এখান থেকেই তো মনে হচ্ছে। থ্রটল করবো যে, হাতে তো জোর পাচ্ছি না সেরকমভাবে। আলো পড়ার আগেই আলোতে পৌঁছাতে হবে। ও হো 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 হো, এখানে বারবার উপর থেকে পাথর ফাথরও পড়ে। সব সময় কি আর স্মুথ রোড পাওয়া যায় রে ভঞ্জু? ওয়াটার ক্রসিং। अरे यार धक्का मार, धक्का नहीं मारना है यार। देखो এখানে এইসব এত বড় বড় গাড়ি নিয়ে আসছে, তো নাহলে আবার সামনে খারাপ অবস্থা আছে। চল সঞ্জু, ধীরে ধীরে চল না। চল 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 चल 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 पा नामालेই মুশকিল। आने दे उसको। থেমে ক্লাচ ধরে চালাতে পারলে হতো, কিন্তু ক্লাচ ধরে চালালে সেটা ক্লাচ প্লেট বরবাদ হয়ে যেতে পারে। ফলে ক্লাচ ছেড়ে ফার্স্ট গিয়ারে চল, কোনো অসুবিধা নেই। একটু ভালো জায়গা পেলে তখন না সেকেন্ড গিয়ারে নেবো, যেমন এখন নিলাম। নাহলে ফার্স্ট গিয়ারে আসাই ভালো। ও ও
বাবা, পুরা রাস্তা এখানে স্কুটি নিয়ে বাবা ওয়াটার ক্রসিং। ও বাবা গো, আবার পুরো কাদা। না, এটা দিয়ে যাই, ওয়াটার ক্রসিং দিয়ে যাই। সঞ্জু, আরে পুরো ভিজে গেছে প্যান্ট, কোনো অসুবিধা নেই। ওখানটা বেশি খারাপ ছিল। এখন সময় 4:22। এই রাস্তাটা ধরেছি যখন, তখন টাইম ছিল কটা? 3:20-25। হ্যাঁ, 3:30 হবে। ভাবছিলাম যে চলে এসেছি বোধ হয়, কিন্তু 16 কিলোমিটার রাস্তা নাকি খারাপ। এ তো দেখছি 27 কিলোমিটার রাস্তা খারাপ। হাতটা কিছু নেই। आलोर জার্নি याद रखेंगे, याद रखेंगे। ও বাবা, ওই জেসিবি মেশিনটা উপরে কি করে উঠেছে? হ্যাঁ, ও মাই গড, ওই মেশিনটা উপরে কি করে উঠেছে? বাবা রে, জায়গাগুলোকে ঠিক করা হচ্ছে। একজন ভদ্রলোকের সঙ্গে দেখা হলো, তিনি এখানে বোলিং বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে থাকেন। ভদ্রলোক বলছেন যে 1991 সাল থেকে এখানে আছেন। আগে ওই বোলিং থেকে এই রাস্তাটা আসতে ওনার সময় লাগতো 5 ঘন্টা, এখন লাগে 2 ঘন্টা। বোলিং থেকে আলো হচ্ছে, এদিকে 27 কিলোমিটার, ওদিকে 8-10 কিলোমিটার, মানে ওই 35 কিলোমিটার যেতে ওনার সময় লাগতো 5 ঘন্টা। একটা ছোট স্কুটি নিয়ে উনি যাচ্ছিলেন। ও বাবা, রাস্তার অবস্থা দেখো সামনে, বন্ধুরা, সামনে রাস্তার অবস্থা দেখো। জাস্ট থ্রটলটা ধরে থাক। হাত পুরো ছিঁড়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আগে শান্তনু আছে। আরে বাবা রে, এটা দিয়ে উঠে বাদিকটা দিয়ে মারিয়ে আসতে করে যায়। কবেল কো কবে এলো গো, রাস্তায় কাজ হচ্ছে। কি করছে মানে? ফোটাচ্ছে। বাবা রে,
পড়তে পড়তে বাঁচলাম। উফ, এখানে পাথর ভাঙছে। অফরোডিং এর চূড়ান্ত হচ্ছে আর কি, চূড়ান্ত অফরোডিং। চল গব্বর, চল চল, ঠিক চল रहा है यार, शाबाश। ও বাবা, বিশাল বড় একটা ওয়াটার ক্রসিং। একদম সাইড দিয়ে যাই দেখি। আর কতটা রাস্তা আছে? ও রাস্তা কমছে না কিছুতে, এখনো বলে 19 কিলোমিটার। 1 কিলোমিটার যেতে সময় নিচ্ছে 4 থেকে 5 মিনিট। আমরা এই রাস্তা দিয়ে গেলাম, রাস্তা তৈরি হচ্ছে, হয়তো নেক্সট যারা আসবে আগামী 5-6 বছরের মধ্যে, তখন রাস্তা অনেক ভালো হয়ে যাবে, তখন তারা ভালোভাবে যেতে পারবে। ও বাবা, এটা তো বড় ওয়াটার ক্রসিং। পড়লাম। পড়লাম বেটা, ভাইয়া বেটা, উঠ উঠ বেটা, উঠ উঠ বেটা, উঠ 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 উঠ। হ্যাঁ, এইখান দিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, সাইড দিয়ে আয়। তুই বেরিয়ে যা, তুই আস্তে আস্তে বেরিয়ে যা।
গেছে, হয়েছে হয়েছে। পড়বো কি পড়বো না হলতে হলতে পড়ে গেলাম। হ্যাঁ দেখেছি দেখেছি। আবার কি পড়বো জানি না, পড়বো আস্তে 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 আস্তে। কাদাটা না থাকলেই ঠিক আছে, কাদাটা থাকলেই মুশকিল হয়ে যাচ্ছে। শুধু একটা হোক যেন রাস্তাটা পুরো বন্ধ না হয়ে থাকে, ডেড এন্ড যেন না হয়, তাহলে কষ্ট হওয়ার বিষয় হয়ে যাবে, রাস্তা খুঁজে পাবো না, বুঝতে পারবো না। নেভিগেশন দেখেছো এখানেও কি স্পিডে গাড়ি নামাচ্ছে? রোজ রোজ চালিয়ে ওরা অভ্যস্ত হয়ে গেছে। আলটা একটুখানি বেঁকেছে মনে হচ্ছে, রিয়ার ভিউটা করে দে বাবা, ঠিকঠাক করে দে রাস্তা। কিন্তু ঠিক যাচ্ছি তো? হ্যাঁ ঠিকই যাচ্ছি। দিনের বেলা যারা ক্রস করে এসছে তারা অনেকটাই ঠিক করেছে, সুবিধা হয়েছে, কিছুটা তো আলোর সুবিধা তো কিছুটা পাওয়া গেছে। কি আবার ঢুকছে এর মধ্যে পোকা টোকা। টুডেজ পেইন টুমোরোজ গেইন। ঠিক হ্যাঁ, আজ কষ্ট করে চলাই আমরা, এখন যারা এখানে আসবে তারা একটু কষ্ট করবে, কিন্তু পরে তো ঠিক হবে। রাস্তার কাজ যখন হচ্ছে, আর মেচুকা খুব ভালো জায়গা দেখার জন্য, ফলে এই রাস্তা তো নিশ্চিত করেই ভবিষ্যতে ঠিকঠাক হবে। কাজ যখন হচ্ছে তখন তো ঠিক হবেই। এই তো পুরো রাস্তা রে বাবা রে। কাদার মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে পা যদি একটুখানি রাখতে হয়, পাটা স্লিপ করে যায়। পাটা স্লিপ করে গেলে তখন গাড়িটা পড়ে যাচ্ছে। এছাড়া কিন্তু এইসব জায়গায় গাড়ি হট করে পড়ে যাওয়ার সম্ভাবনাটা কম। জাস্ট থ্রটল ধরে থাকো, ফার্স্ট গিয়ার দিয়ে রাখো, নো প্রবলেম। কিন্তু স্লাচি জায়গায় চাকা স্কিড করে যায়। আমার এক্সপালসের চাকা কেন স্কিড করে গেল বুঝলাম না, গ্রিপ পেলে না কেন বুঝলাম না। যাই হোক, অল্প বাকি আছে, 20-র নিচে নেমে গেছে ডিস্টেন্স। এরকম যদি থাকে তাহলে ঠিক আছে। আবার এই তো বলতে বলতেই খারাপ হয়ে যাচ্ছে, যখনই বলছি এরকম যদি থাকে তখনই স্লাচি এরিয়া চলে আসছে। স্লাচি না, শুকনো থাকলে ঠিক আছে। दादा आलो जाने का रास्ता यही है ना? आगे पहले जो बाया घुसा हो नहीं था? अच्छा, अभी कितना दूर ऐसे है? बोलची यहाँ से बहुत दूर है। क्या मतलब? दिखा तो रहा है। ओ बाबा, लॉयडा के जेते दी आगे लॉयडा के जेते दी। ভেবেছিলাম দিনের আলো থাকতে থাকতেই আলো শহরে পৌঁছে যাব, কিন্তু আলো শহরে ঢোকার আগের শেষ যে 27 কিলোমিটার সেটা আমাকে জাস্ট কাঁদিয়ে ছেড়েছে। দুটো হাতের অবস্থা খুব খারাপ, ফলে আমি আর টানতে পারছি না। যাই হোক, এই অন্দাগো অবস্থাতেই আজকের এই ব্লগটি আমি শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরের ব্লগে থাকছে আলো শহর থেকে মেচুকা যাওয়ার রাস্তার জার্নি বা তার বিবরণ। শুনেছি সেই রাস্তাও খুব একটা ভালো কিছু অবস্থায় নেই, ফলে তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ। জাস্ট ট্রাভেল ভোরাই এই চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। ধন্যবাদ।